ভিউয়ার্স, তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। তো এখন বাজছে সকাল 9টা। আমি এখন এসে রয়েছি আমাদের লাল বাহাদুর ব্যায়ামাগার ক্লাবে। তো আজকে তাদের থিম রিভিল এবং সঙ্গে খুঁটি পুজো হতে যাচ্ছে। তো এটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। এখন তোমরা যেরকম দেখতে পাচ্ছ, এখানে খুঁটি পুজোর ব্যানারটা লাগানো হয়ে গেছে। এখানে রথের ছবি রয়েছে। খুব সুন্দরভাবে আয়োজন করেছে আমাদের লাল বাহাদুর ব্যায়ামাগার ক্লাব। তো চলো। তো এখানে তোমরা যেরকমটা দেখতে পাচ্ছ, তাদের যে এবারে ব্যানারটা, তাদের যে থিমটা হবে সেটা এখন ঢাকা রয়েছে। কিছুক্ষণ পর এটা ওপেনিং করা হবে, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখানে তাদের খুঁটিটা রেডি করা রাখা রয়েছে, কিছুক্ষণের মধ্যেই এটাকে লাগানো হবে। তোমরা যেরকমটা দেখতে পাচ্ছ, তাদের খুঁটিটা আরো খুব সুন্দর করে ডিজাইন করা হচ্ছে। দেখতে খুবই অসাধারণ লাগছে। তাদের খুঁটিটা উপরে তোলা হচ্ছে। তো এখানে তোমরা যেরকমটা দেখতে পাচ্ছ, তাদের খুঁটিটা এখন লাগানো হচ্ছে। এখানে সবাই সহযোগিতায় এখানে খুঁটিটা লাগানো হচ্ছে।
এটা মানে দশকের পর দশক সবচেয়ে পুরনো স্মৃতি নিয়ে আছে লাল বাহাদুর ক্লাব। লাল বাহাদুর ক্লাবেরই একটা বড় সার্বজনীন দুর্গোৎসব আজকে, যার খুঁটি পূজা উদ্বোধন হলো। এবং এই উৎসব এটা সারা মানে শুধু আগরতলা নয়, সারা রাজ্যের মানুষ তাকিয়ে থাকে লাল বাহাদুর ব্যায়ামাগারে কি করেছে। এই যে মানুষের একটা আবেগ জড়িয়ে আছে, এবং সত্যি এটা একেবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে এই আবেগ সারা রাজ্যের মানুষের, যে লাল বাহাদুর ব্যায়ামাগার আমাদের সার্বজনীন দুর্গোৎসবে যেতে হবে। আমরা জানি না তাদের কতটুকু আশা পূরণ করতে পেরেছি বিগত দিনে। এবারও আমরা হায়দ্রাবাদের গোলকোন্ডা, এটা বড় জানেন যেটা একটা বিশাল স্মৃতি, ঐতিহাসিক জায়গা, ওইখানটায় অনুকরণে এবং সেটা আমাদের করা হচ্ছে। আমরা স্থানীয় শিল্পীদের একটা প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে গত প্রায় 2 দশক যাবৎ লাল বাহাদুর ক্লাবের কার্যকর্তারা, কর্মকর্তারা তারা বিশেষ উদ্যোগ নিচ্ছে। এবং এবারও স্থানীয় শিল্পীদের দিয়েই এই যে যিনি প্যান্ডেল করবেন উনি স্বনামধন্য এবং সবাই চেনেন হরেকৃষ্ণ পাল, উনি একজন রাজ্যের স্বনামধন্য আর্টিস্ট, উনাকে দিয়ে আমাদের এই প্যান্ডেল করানো হচ্ছে। এমনকি এই প্রতিমাটাও স্থানীয় উত্তম চক্রবর্তী উনি করছেন। আমরা সবসময়, কারণ এই অঞ্চল আমাদের একটা সামাজিক বিভিন্ন কর্মসূচি আছে, ক্রীড়াক্ষেত্রেও আমাদের অনেক কিছু করতে হয়, এবং আমাদের এলাকার কার্যকর্তারা অত্যন্ত শান্তিপূর্ণ। এবং আপনারা জানেন এই একমাত্র এলাকা যেখানে রাজনৈতিক মেরুকরণ হয় না, যেখানে ছোট বড় সবাই মিলে একটা উৎসবের মুখর পরিস্থিতিতে আজকে এটা উদ্বোধন হলো। এবং পূজা এবং সার্বজনীন পূজা সবাই ভালো থাকুক। লাল বাহাদুর ব্যায়ামাগারের পক্ষ থেকে আমাদের এখানে সভাপতি আছেন, ক্লাব সভাপতি আপনারা জানেন, এই রাজ্যের সবাই চেনেন, আমাদের প্রেস ক্লাবের যিনি প্রেসিডেন্ট, এবং আমাদের প্রাক্তন সভাপতি অরুণানন্দ ভট্টাচার্য থেকে শুরু করে সবাই এখানে আছেন। এবং সবাই মিলেই আমরা এই উৎসব পালন করব এবং রাজ্যবাসীকে আমরা শারদীয়া দুর্গোৎসবের আগাম শুভেচ্ছা, নমস্কার ও প্রণাম জানাচ্ছি। এখনো কনফার্ম হয় নাই, আমরা কথাবার্তা চলছে, বাজেট আমাদের 40 কোটি। তো কিছুক্ষণ আগে আমাদের লাল বাহাদুর ব্যায়ামাগার ক্লাবে তাদের ব্যানারটা ওপেনিং হয়ে গেল। আর তোমরা এখানে যেরকমটা দেখতে পাচ্ছ, তাদের এবারে যে থিম থাকছে হায়দ্রাবাদের ঐতিহাসিক গোলকোন্ডা। তো তোমরা এবারে লাল বাহাদুর ব্যায়ামাগার ক্লাবের পুজো কতটুকু এক্সাইটেড সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি তো খুবই এক্সাইটেড, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের এবারে বাজেট কত লাগছে? 40 লক্ষ টাকা। এবারে প্যান্ডেলের বিশেষত্ব কি থাকবে? আমার নাম হরেকৃষ্ণ পাল, হ্যাঁ শিল্পী হরেকৃষ্ণ পাল। এবার প্যান্ডেলটা আমি তৈরি করছি। এবারে যে আমার যে ভাবনা, দক্ষিণ ভারতের অবস্থিত গোলকোন্ডা, তার যে ভাবনা, হ্যাঁ সেই ভাবনাকে নিয়ে এবার আমার যে উপস্থাপন লাল বাহাদুর ক্লাবের মধ্যে। গোলকোন্ডা সম্বন্ধে একটু বিস্তারিত অল্প একটু আপনাদেরকে বলছি। গোলকোন্ডা দক্ষিণ ভারতে অবস্থিত। এটা একটা দুর্গ নয়, এটা একটা রাজনৈতিক, অর্থনৈতিক এবং শিল্প সংস্কৃতি একটা পীঠস্থান। এই গোলকোন্ডা কাকাতীয় যে রাজবংশ ছিল 11 থেকে 1800 সনে প্রতিষ্ঠা করেন। তারপর 1364 সালে সুলতানরা এটা একবার দখল করেন। কিন্তু দেখা গেল যে গোলকোন্ডা ভারতীয় সংস্কৃতি, পারস্য সংস্কৃতি এবং ইসলামিক সংস্কৃতির সংমিশ্রণে তৈরি করা হয়েছে, এবং সেটা সম্পূর্ণ এটা একটা শিল্প প্রতিষ্ঠানের জায়গা। এক সময় ভারতের হীরা বাণিজ্যে, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হীরা বাণিজ্য সেই গোলকোন্ডার মাধ্যম থেকে করা হতো। শিল্প শিক্ষার্থীর কাছে সেই গোলকোন্ডা একটা বিশেষ একটা দ্রষ্টব্যস্থান, এবং ভারতীয় সংস্কৃতিতে এটা একটা দলিল এবং একটা নিদর্শন স্থান।
এটাকে ভিত্তি করে এবার গোলকুন্ডা উপস্থাপন করার জন্য আমার সেই ভাবনাটাকে নিয়ে আমি এবার লাল বাহাদুর ক্লাবে প্যান্ডেলটা তৈরি করছি। নমস্কার। আলোচনা এখনো আমাদের কম সময় নাই। আশা করি আমরা আশাবাদী যে আমরা আলোচনাতে একটু মানে ভালো করে দেখাবো এবার। ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে এইবারের যে ভাবনাটা এবং আলোকসজ্জা সহ আলোকসজ্জাটার মধ্যে এবার একটা নতুনত্ব থাকবে সেই ভাবনা আছে এবং আলোকসজ্জার সঙ্গে কথাবার্তা চলছে এবং সেটা আশা করি এইবার লাল বাহাদুর ক্লাবের পূজা দেখে দর্শকরা সারা ত্রিপুরা রাজ্যের মানুষ একটু আনন্দ আমরা আহ্বান জানাচ্ছি। ঐতিহাসিক আমরা করতে চলেছি, ইতিহাসকে সামনে রেখে যুব সমাজ যাতে ইতিহাস সম্পর্কে জানতে পারে, সচেতন হয়, এটাও আমাদের উদ্দেশ্য রয়েছে। তো সকলকে আহ্বান রাখবো আমাদের এবারকার সার্বজনীন দুর্গাপুজোতে আপনারা অংশগ্রহণ করুন, স্বতঃস্ফূর্তভাবে আসুন। আমরা যতটুকু পারি হৃদয়ের অন্তঃস্থল থেকে সকলকে আগলে রাখবো। আমরা আইন শৃঙ্খলাকে সবসময় বজায় রাখবো। আপনারা আসুন। তো এখানে তোমরা যেরকমটা দেখতে পাচ্ছ, এখানে খুঁটি পুজোটা হচ্ছে। খুঁটি পুজোর জন্য পুরোহিত মশাই এখন পুজোটা করছে। আর এখানে যে দ্বিতীয় আরও একটা খুঁটি পুজো হবে, সেটা হচ্ছে হেপার হবে, যেখানে প্যান্ডেলটা হবে। আর তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে দিই, এবারের যে তাদের প্যান্ডেলটা এখান থেকে ধরে, এখান তো গাছের জন্য দেখতে পাচ্ছ না, এখান তো থাকে সবসময় প্যান্ডেল, এখান থেকে এখান এবং ওইখান থেকে এখান, মানে পুরো এরিয়াটা নিয়ে এবারে তাদের যে প্যান্ডেলটা হতে চলেছে। তো ভিউয়ার্স, আমি এখন লাল বাহাদুর বেমাগা ক্লাবের একজন জুনিয়র মেম্বার দাদার সাথে রয়েছি। দাদা প্রতি বছরে আমাদেরকে হেল্প করে, সাহায্য করে, খুবই ভালো লাগে। তো এখন কিছুদিনের মধ্যেই তাদের যে এখানে প্যান্ডেলের কাজ শুরু হয়ে যাবে, এখানে তোমরা যেরকম দেখতে পাচ্ছ। তো দাদা, গতবারের যে এক্সাইটমেন্ট ছিল আর এবার এক্সাইটমেন্টটা কীরকম হতে চলছে? অ্যাকচুয়ালি গতবারে আমাদের সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, আমরা অ্যাকসেপ্ট করেছি, অনেক কিছু হয়নি। এই বছর অ্যাকসেপ্টটিকে আমরা অনেক কিছু করার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকবেন, আশীর্বাদ করবেন এবং সবসময় আমাদের ক্লাব নতুন কিছু ধরার চেষ্টা করে, এই বছরও সেম। আর দ্বিতীয় কথা হলো, আমাদের সবসময় ত্রিপুরা শিল্পী দিয়ে আমরা নতুন কিছু করার চেষ্টা করি, এটাই আমাদের লক্ষ্য। তো তোমরা তো শুনিয়ে নিলে দাদার মুখে। আর যারা যারা আমার চ্যানেলের যারা ভিউয়ার্সরা রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা রয়েছে, বিশেষ করে তোমরাও আসো লাল বাহাদুর বেমাগা ক্লাবে। দরকার হলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ইনস্টাতে। আর এবার এখন থেকে আস্তে আস্তে আমাদের ত্রিপুরা পুজো কিন্তু অনেক বিগ বাজেটের পুজো হচ্ছে। তো তোমরা সবাই আসো, যেখান থেকে তোমরা দেখে থাকো, ওয়েস্ট বেঙ্গল বলো বা ত্রিপুরা বলো, তো সবাই এবার আসো। খুব সুন্দর প্যান্ডেল হতে চলেছে, যে এখানে হবে প্যান্ডেলটা পুরো এরিয়াটা কিন্তু নিয়ে নেবে। ঠিক তাই না দাদা? ঠিক ঠিক ঠিক। আচ্ছা, তাহলে প্যান্ডেলে যে কীরকম স্ট্রাকচার হবে সেটার বিষয়ে কিছু? প্যান্ডেলটা হবে আমাদের পুরো এলাকা জুড়ে হবে প্যান্ডেলটা। আর প্যান্ডেলের কাজ বিগত 1-2 দিনের মতো স্টার্ট হবে। অ্যাকচুয়ালি আমাদের পুজোর প্যান্ডেলটা অনেক বড় আকার হবে, তার জন্য আমাদের 1-2 দিনের মধ্যে প্যান্ডেল স্টার্ট হবে। আজকে সম্ভবত আসবে বাস, এখানে স্টার্ট হবে, এখানেও প্যান্ডেল স্টার্ট হবে, দেখতে পারেন। আর আমাদের ক্লাবের এই বছর একটা চমক থাকবে, এটা এক্সাইটমেন্ট, এটা কখনো বলেনি, চমক থাকবে। এটা পুজো সামনে আসলে বড় চমক একটা থাকবে আগরতলার মধ্যে, ঠিক আছে? আর এই বছর আমরা চেষ্টা করব আমাদের যে প্যান্ডেল উদ্বোধন, চেষ্টা করব একটি ভালো ব্যক্তিগত আমাদের ইন্ডিয়ার ফুটবলের নামটা বলবো না, তাদেরকে দিয়ে আমরা একটা উদ্বোধন করার চেষ্টা করছি। তো তোমরা তো বুঝে গেছো যে কে আসতে পারে। তাহলে আর হচ্ছে যে কথাটা, তোমরা সবাই ভিজিট করো, খুব সুন্দর করে কাজ, যত তাড়াতাড়ি কাজ শুরু হবে ততক্ষণ আমি তোমাদের তাড়াতাড়ি আপডেট দিয়ে দেবো। আর দাদা তো আছি আর তোমাদের সাথে, আমাদের সাথে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর এটাই আর কি। আর বাইরের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ছোট ছেলে, খুব সাপোর্টিভ ছেলে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ঠিক আছে? দাদা যেহেতু বলেছে, আরেকটা কথা বলছি, ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে আমরা পাল্লা দিতে পারি, ত্রিপুরা যতগুলো ক্লাব আছে। তাহলে তো এবার তোমরা বুঝেই গেছো যে লাল বাহাদুর ক্লাব এবার কিন্তু মানে খুব বড়। লাল বাহাদুর ক্লাব ত্রিপুরা যতগুলো বড় স্বনামধন্য ক্লাব আছে, আমরা ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে টক্কর দিতে পারি। তাহলে ওয়েস্ট বেঙ্গলে তোমরা তো শুনেই গেলে, তোমাদের যে বড় বড় পুজোকে এবার কিন্তু টক্কর দিতে চলেছে আমাদের ত্রিপুরার লাল বাহাদুর বেমাগা। আমি তো খুবই এক্সাইটেড সেটা নিয়ে। না, আমাদের ক্লাব তো আছেই, পাশাপাশি আমাদের
পার্শ্ববর্তী যে বড় বড় ক্লাব আছে ওদেরকে সঙ্গে ওদের পুজো আসবে সবাই হ্যাঁ, দেখবে, সবাই আমাদের আসবে। পার্শ্ববর্তী যতগুলো ক্লাব লালবাহার যারা লালবাহাদুরে ভিজিট করবে, আগরতলাতে আরও অনেক ক্লাব রয়েছে। আর আমি তো কিছুদিন পর তোমাদের সামনে নিয়ে আসবই ভিডিও 10টা ক্লাবের। আমি এখন বলছি না ক্লাবগুলির নাম, তো যত তাড়াতাড়ি তাদের টিম রিভিল প্লাস কুটি পুজো হবে সেগুলো তো নিয়ে আসবো। তো ভিউয়ার্স, তোমাদের আজকে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি এরকম কন্টেন্ট দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, তখন সময় ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।